প্রিয় বন্ধু, গতবারের চিঠিতে শেরশাহ নিয়ে তোকে একখানা রিভিউ লিখে পাঠিয়েছিলাম। আশা করি পড়েছিস। সেই গল্পটা ছিল যেমন ইমোশনসের তেমনি সাহসিকতার। আসলে সব চলচ্চিত্রের মূলেই রয়েছে কিছু ইমোশনস, যা মানব জীবনের নবরসের উপর ডিপেন্ড করে। দুঃখ পেলে অশ্রু আসে, চমৎকার কিছু উইটনেস করলে আমরা আশ্চর্য হই। সেই ইমোশনসগুলোকে এক্সপ্লয়েট করেই তৈরি হয় যে কোনো আর্ট ফর্ম, তা নৃত্য হোক বা সঙ্গীত অথবা চলচ্চিত্র। তুই হয়তো ভাবছিস আজকে এই চিঠিতে আমি হঠাৎ বিভিন্ন রসের ব্যাপারে কেন কথা বলছি। আসলে কিছুদিন আগেই আমি নেটফ্লিক্সে একখানা ওয়েব সিরিজ দেখলাম, যেটা তৈরি হয়েছে এই 9খানা রসের সংমিশ্রণে। ওয়েব সিরিজের মূল কনসেপ্টে যেহেতু নবরসার উল্লেখ আছে, তাই স্বাভাবিকভাবেই এই সিরিজে কমিউনিকেশন অফ ইমোশন অ্যাসপেক্টটাই বেশি প্রাধান্য পাবে। আজকের এই চিঠিতে আমি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নবরসা নিয়ে লিখতে চলেছি। মাদ্রাজ টকিজ ও কিউব সিনেমা টেকনোলজিসের ব্যানারে মণিরত্নম ও জয়েন্দ্র পঞ্চপাকেশনের কোলাবোরেশনে এই নবরসা সিরিজটি তৈরি হয়েছে ফান্ড রেজ করার জন্য, যাতে করে প্যান্ডেমিকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ যারা রোজকার জীবিকা নির্বাহ করতে পারছে না, তাদের একটু সাহায্য করতে পারে। সিরিজের প্রেক্ষাপটে আছে 9খানা রস নিয়ে গল্প। আর এত লম্বা একটা ওয়েব সিরিজকে পুরোপুরিভাবে দেখার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, যে কিভাবে দুর্দান্ত এই পরিচালকরা নিজেদের জনরেতেই একটা ইমোশনের সুতোয় পুরো একটা এপিসোড গেঁথে তুলতে পারে। সিরিজের প্রথম এপিসোডের নাম হলো এধিরি, যা করুণা রস নিয়ে তৈরি হয়েছিল। এই এপিসোডে অভিনয় করেছেন রেবতী, বিজয় সেতুপতি, প্রকাশ রাজ ও প্রমুখ। এপিসোডে একদিকে যেমন ক্রোধ রসকে তুলে ধরা হয়েছে, অপরদিকে রেবতীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে একজন কম্প্যাশনেট করুণাময়ী নারীকে। তবে নিজের স্বামীর খুনিকে ক্ষমা করে দেওয়াটা কতটা করুণার তকমা পায়, সেইটা নিয়ে একটা কনস্ট্যান্ট কনফিউশন কাজ করে গেছে। সিরিজের দ্বিতীয় এপিসোড হলো পরিচালক প্রিয়দর্শন পরিচালিত হাস্যরস নিয়ে তৈরি সামার অফ 92। রেমিয়া নাম্বিসান ও যোগী বাবু এপিসোডের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। তবে প্রিয়দর্শনের মতো একজন দক্ষ ডিরেক্টরের থেকে লাফটার জনারে এমন সিনেমা সত্যি প্রত্যাশিত ছিল না। স্ল্যাপস্টিক ও স্ক্যাটোলজিক্যাল হিউমারের কম্বিনেশনে এই এপিসোড হিউমার স্পেশালিস্ট প্রিয়দর্শনের সামার অফ 92 বড্ড ফ্ল্যাট কমেডি। হাস্যরস ঠিক কতটা অনুভব করেছি তা না বলতে পারলেও অদ্ভুত রসের পরিমাণটা বেশ ছিল এই এপিসোডে। নবরসার তৃতীয় এপিসোড প্রজেক্ট অগ্নি তৈরি হয়েছে অদ্ভুত রসকে ঘিরে। কার্তিক নারায়ণ পরিচালিত এই এপিসোডে সায়েন্স ফিকশন, অ্যাস্ট্রোলজি, হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন সব কিছু আছে 30 মিনিটের এই ছোট্ট প্যাকেজে। তবে অদ্ভুত রসের জন্য অপেক্ষা করতে হবে একদম শেষ টুইস্ট অবধি। প্রজেক্ট অগ্নি একটা সায়েন্স ফিকশন থ্রিলার উইথ টাচেস অফ সাররিয়ালিজম প্রেজেন্ট করেছে। সিরিজের চতুর্থ এপিসোড হলো পায়াসম, যা বিভৎস রস নিয়ে গড়ে তোলা হয়েছে। গোটা সিরিজের অন্যতম সেরা এপিসোড হলো এই এপিসোডখানা। ডিরেক্টর বসন্ত পরিচালিত এই এপিসোডের থিম হলো পারিবারিক ফ্রাস্ট্রেশন থেকে উদ্ভাসিত হওয়া বিভৎসতা, জেলাসি থেকে ফ্রাস্ট্রেশন, আর সেইখান থেকে হিংস্রতা আর ফিলিং অফ ডিসগাস্ট, একটা চেইন অফ ইমোশনসকে অসাধারণভাবে ব্লেন্ড করেছে এই গোটা এপিসোড জুড়ে। পঞ্চম এপিসোড পিস আমার সবচেয়ে প্রিয়। আমি সব সময় বিশ্বাস করি যে এই চলচ্চিত্র হোক বা ওয়েব সিরিজ, কমিউনিকেশনের অন্যতম সেরা মাধ্যম এরাই। গোটা সমাজকে কানেক্ট করে এমন মাধ্যম খুব বিরল, আর ঠিক সেই কনসেপ্ট নিয়েই এই এপিসোড ছক্কা হাঁকিয়েছে। শ্রীলঙ্কার ইলাম যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা পরিচালনা করেছেন কার্তিক সুব্বারাজ।
ববি সিমহার চরিত্র নীলাভন ও গৌতম বাসুদেব মেননের চরিত্র চিরন মাস্টার যুদ্ধে অবতীর্ণ। এই ব্যাকড্রপে আবির্ভাব হয় দুটো ক্যারেক্টারের, একটি ছোট্ট ছেলে ও একটি কুকুরের। পরিচালক মশাই বেশ মেটিকুলাসলি এই দুই ক্যারেক্টারকে মেটাফর হিসেবে আয়রনিক্যালি ইউজ করেছেন যুদ্ধের এই হাহাকারের মধ্যে। ছোট ছেলেটা যদি হয় ইনোসেন্সের প্রতীক, তাহলে কুকুর হলো লয়্যালটির প্রতীক। শান্তরসের ব্যবহারে ইনোসেন্স ও আনুগত্যের এক অসাধারণ নমুনা পেশ করেছেন এই এপিসোডের নির্মাতারা। নবরসের ষষ্ঠ এপিসোড হলো রাউথিরম, অর্থাৎ রৌদ্ররস। সবকটা এপিসোডের মধ্যে সবচেয়ে ওয়েল স্ক্রিপ্টেড শর্ট ফিল্মটি হলো এই রাউথিরম। অরবিন্দ স্বামী পরিচালিত এই এপিসোডে নির্মাতারা ফুটিয়ে তুলেছে যে কিভাবে একই ঘটনা থেকে উন্মোচিত হওয়া রুদ্র রোষ বিভিন্ন ফলপ্রসূতির দিকে নিয়ে যেতে পারে মানুষকে। স্ক্রিপ্ট রাইটার্স পাট্টুকোটাই প্রভাকর, সেলভা ও পরিচালক অরবিন্দ স্বামী ভীষণ সন্তর্পণে এই ইমোশনসের রিপারকাশনসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, আর তাই এই এপিসোডটা এত ওয়েল কানেক্টেড। সপ্তম এপিসোড ইনমাই তৈরি হয়েছে ভয়ানক রসের আদর্শে। রত্বিন্দ্রম আর প্রসাদ পরিচালিত এই এপিসোডের শুরুর দিকটা একটু তাড়াহুড়ো হলেও ঠিক যখনই এপিসোডের লিড পেয়ারের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে, ঠিক তখনই এপিসোডে একটা আনএক্সপেক্টেড টার্ন আসে, আর সেই মুহূর্তেই এই এপিসোডটা হয়ে ওঠে ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাকর্ডিং টু মি দ্য বেস্ট ফ্রম দ্য লট। তাই এই এপিসোডটা ইজ আ মাস্ট ওয়াচ। সিরিজের অষ্টম এপিসোড থুন্নেরা পেন, যা গড়ে উঠেছে শৌর্যরস বা বীর রসকে ঘিরে। সর্জুন KM পরিচালিত এই এপিসোডের মুখ্য ভূমিকায় অর্থাৎ ভেত্রির চরিত্রে অভিনয় করেছেন অথর্ব, ও বাকি মূল চরিত্রে অভিনয় করেছে কিশোর ও অঞ্জলি। এপিসোডের বেশিরভাগ অংশই একটা কনভারসেশনে চলেছে এমন দুজনের মধ্যে যারা একই পলিটিক্যাল স্পেকট্রামের বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে, একে অপরের বিপক্ষে। এপিসোডের কনসেপ্টটা ভালো হলেও এক্সিকিউশনটা খুব একটা ভালো হয়নি, আর তাই ওভারঅল ইম্প্যাক্টটাও আউটস্ট্যান্ডিং হয়ে উঠতে পারেনি। সিরিজের নবম ও শেষ এপিসোড গিটার কম্বি মেলেন ইন্দ্রু। পিসে অভিনীত মাস্টার রেভেলের ভূমিকায় অভিনয় করা সেই গৌতম বাসুদেবন মেনন পরিচালনা করেছে এই রোমান্টিক অর্থাৎ শৃঙ্গার রসে পরিপূর্ণ এপিসোড। মেনন ইজ নোন ফর হিজ লাভ স্টোরিজ, কিন্তু এই শর্ট ফিল্মে সেই শৃঙ্গার রসের বড় অভাব বোধ করেছি। এপিসোডে গানের ভার্সিটিলিটি এত বেশি ছিল যে এপিসোডকে মিউজিক্যাল রোমান্টিক শর্ট ফিল্ম আখ্যা দিলে মন্দ হয় না। প্রত্যাশা অনুযায়ী এই এপিসোডটা মন কাড়তে পারেনি দর্শকদের। এই ওয়েব সিরিজটা বাকি 5টা ওয়েব সিরিজের এক্সপেরিয়েন্স থেকে একদমই আলাদা। অন্য সিরিজে উই লুক ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য কন্টেন্ট, কিন্তু এইখানে আমরা কন্টেন্টের সঙ্গে ওয়াকিবহাল থাকলেও উই আর লুকিং ফরওয়ার্ড টুয়ার্ডস এক্সিকিউশন অফ ইমোশনস। তাই এন্টায়ার এক্সপিরিয়েন্সটা ভীষণ অন্যরকম আর ইনোভেটিভ। সিরিজে আমার পঞ্চম ও সপ্তম এপিসোডটা সবচেয়ে থট প্রভোকিং আর ব্রিলিয়েন্ট মনে হয়েছে, আর তাই এই গোটা সিরিজকে আমি 5টার মধ্যে 3টে জয়নগরের মোয়া দিলাম। আশা করি এই অন্য ধাঁচের সিরিজ দেখার এক্সপিরিয়েন্সটা তুই একদম মিস করবি না। তাই এই উইকেন্ডে সময় করে দেখে ফেল নবরস। ইতি।